জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে কেন রাজপথ, সভা, সেমিনার কিংবা রাজনৈতিক কোনো প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে না? অনলাইনে নেতাদের আলাদা কিছু কার্যক্রমের বাইরে দলীয় কোনো কর্মসূচি কেন নেই? নতুন এ দলটি হঠাৎ কি ধীরে চলো রাজনীতি অবলম্বন করলো? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। এসবের উত্তরে দলটির দুই নেতা জানিয়েছেন, জেলায় জেলায় উঠান বৈঠকের মতো গণসংযোগ কর্মসূচি চলছে। সাধারণ মানুষের মতামত নিয়েই এনসিপি নির্ধারণ করছে আগামীর কর্মপরিকল্পনা। সহকর্মী লামিয়া তিথি কথা বলেছেন এই দুই নেতার সাথে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আত্মপ্রকাশের পর থেকেই নানা ইস্যুতে রাজপথ, আলোচনা আর সমালোচনায় সরব দলটির নেতাকর্মীরা। বিশেষ করে অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে এই জুলাইয়ে সারা দেশে জেলায় জেলায় দেশ গড়তে পদযাত্রা করে এনসিপি। সবশেষ চীন সফর করে ফেরা ছাড়া সম্প্রতিকালে রাজপথে নেই দলটির নেতাকর্মীরা। চোখে পড়ার মতো দলীয় কোনো কর্মসূচিও নেই। তাই অনেকেরই প্রশ্ন, কি করছে এনসিপি? দলটির সিনিয়র দুই নেতা বলছেন, রাজধানীতে কোনো কার্যক্রম চোখে না পড়লেও বাকি জেলাগুলোতে চলছে উঠান বৈঠকের মতো জনসংযোগ। বাংলাদেশে যে নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে এবং বিচার এবং সংস্কারের যে প্রস্তাবনাগুলো আছে সেগুলোকে যাতে একটা কার্যকরিতার দিকে নিয়ে যাওয়া যায়, সে ব্যাপারে আমরা উঠান বৈঠক করছি, হাটসভা করছি ঢাকার বাইরে একটা প্রত্যন্ত অঞ্চলগুলোতে। এই কারণে হয়তো ঢাকায় যে কর্মসূচি থাকবার কথা সেটা হয়তো কয়েকদিন ধরে হয়তো সেই কর্মসূচি তেমন একটা নজরে পড়েনি। আগস্টের 31 তারিখ থেকে শুরু করে 2রা সেপ্টেম্বর পর্যন্ত আমাদের প্রায় 27টি উপজেলায় কিন্তু উঠানে নতুন সংবিধান এই শিরোনামে কিন্তু বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে আমাদের এই মাঠের কর্মসূচিটি চলছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক থেকে কি ধরনের মতামত পাচ্ছেন তারা? ভোটের রাজনীতিতে তা কিভাবে কাজে লাগাবে দলটি? উঠান বৈঠকে আমরা আসলে জুলাই সনদ, নতুন সংবিধান, সেই বিষয়গুলো নিয়ে আমরা সেখানে সামগ্রিকভাবে কথা বলেছি এবং আমরা মানুষের কথা শোনার চেষ্টা করেছি। একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা তারা আসলে যে রাষ্ট্র কাঠামো নিয়ে ভাবেন, যেটা হয়তো আমাদের নজরে তেমনটা পড়তো না, সেটা পড়ছে। বাংলাদেশে যে 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে, উঠান বৈঠকে আমরা তার একটা রিফ্লেকশন দেখতে পাই। নতুন সংবিধান কেন প্রয়োজন এবং আমাদের এখানে দীর্ঘ 54 বছরের যে সাংবিধানিক কাঠামো, সেই কাঠামো কীভাবে স্বৈরতান্ত্রিক তৈরি করেছে, সেটার বিপরীতে একটা নতুন সংবিধান, গণতান্ত্রিক নতুন বাংলাদেশ, মানুষের মানবিক অধিকার, মানবিক মর্যাদা আর নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য কেন প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। পার্টির এই নেতারা জানান, উঠান বৈঠক শেষে আবারও ঢাকায় সরব হবে এনসিপি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।